আজকের এই ক্লাসে তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমাদের গণিত বই নবম অধ্যায় এবং নবম অধ্যায়ের নাম তো তোমরা সবাই জানো, ত্রিভুজ। তো এই অধ্যায়ের আমরা সম্পাদ্যর সমাধান করতেছিলাম এবং সম্পাদ্য 1 থেকে 4 পর্যন্ত কিন্তু আমরা অলরেডি সমাধান করছি। তোমরা যারা এই ক্লাসগুলো মিস করছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। আজকে আমরা শিখবো হচ্ছে সম্পাদ্য 4। তো প্রশ্নটা হচ্ছে কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তার মানে দুইটা বাহু, বাহু কয়টা? দুইটা বাহু, এবং যে কোনো একটা বাহুর বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যেহেতু বাহু দুইটা এবং বিপরীত কোণটা দেওয়া নাই, আমরা মনে মনে ধরে নিব। সেই জন্য আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে মনে করি। আমরা কি লিখব? মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু, একটার নাম দিব বি আর একটা দিব সি, এবং বি এর বিপরীত কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা লিখলাম বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু বি ও সি এবং বি বাহুর বিপরীত কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আসো আমরা শুরু করি। দুইটা বাহু, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। মনে করো বি যে বাহুটা আছে এটা আমি দিয়ে দিলাম হচ্ছে 5 সেন্টিমিটার, আর সি যে বাহুটা আছে এটা আমি দিয়ে দিলাম হচ্ছে কত সেন্টিমিটার? 6.5 সেন্টিমিটার। এটা বি, এটা হচ্ছে কি সি। এবং বি এর বিপরীত কোণ, বি বাহুর বিপরীত কোণ একটা দিব। তো কোণটা আমি এই জায়গার মধ্যে দিয়ে দিই। মনে করো কোণটা আমি দিলাম হচ্ছে 40 ডিগ্রি, অথবা আমরা 30 ডিগ্রি দিতে পারি, 60 ডিগ্রি দিতে পারি, পরীক্ষার সময় কিন্তু উল্লেখ থাকবো। তো আপাতত আমি দিচ্ছি হচ্ছে 55 ডিগ্রি দিলাম। আপাতত আমি 55 ডিগ্রি দিলাম, কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু উল্লেখ থাকবে। ওকে, তো এটা হচ্ছে কোণ এক্স। আসো এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করা শুরু করি। তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি বিডি নিব। দেখো সবাই, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমি আবার বলি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো রশ্মি কি নেই, বিডি নেই। যে কোনো রশ্মি বিডি নেই। তো আমরা প্রথমেই লিখলাম যে কোন রশ্মি কি নেই, বিডি নেই। এখন এই বি বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে কোণ এক্স আছে, এই কোণ এক্স এর সমান করে আমরা কোণ বিডি এফ আঁকবো। তার জন্য আমাদের লাগবে হচ্ছে কম্পাস লাগবে। এভাবে আনুমানিক ব্যাসার্ধ নিব, নেওয়ার পরে আমরা কোণ এক্সটাকে এখানে কেটে দিব। যে পরিমাণ কাটছি সেম পরিমাণ আমরা বির মধ্যে কেটে দিব। তারপর এই ব্যাসার্ধটুকু নিতে হবে বিন্দু বিন্দু। ওকে, এখানে কাটলাম, কাটার পরে এখানে লাগাতে হবে, লাগিয়ে এটাকে কেটে দাও। কাটার পরে আমরা কি করব? আমরা কোণটা অঙ্কন করে দিব। তো এটা হচ্ছে কোণ ডিবি এফ আঁকি, কার সমান করে? এক্স এর সমান করে। তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে বিএফ আছে, এই বিএফ থেকে আমার পরবর্তী বাহু যে সি আছে, সি এর সমান করে। কার সমান করে? সি এর সমান করে। বি এর কাজ পরে, কিন্তু সি এর সমান করে এখান থেকে আমরা কি করব? বি আর হচ্ছে কি এ অংশ কেটে নেই। তোমরা কি বুঝতে পারছো? আমরা কি করছি? বি এ অংশ কেটে নেই। আমরা কার সমান করে কাটছি? সি সমান করে। সেই জন্য আমরা কি করব? সি দিয়ে দিব। আশা করি তোমরা এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেপটা হচ্ছে আমাদের এ বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে বি বাহুটা আছে, এই বি বাহু এর সমান করে বিডি এর উপরে একটা বৃত্তচাপ আঁকবো। তো আমি বি এর সমান করলাম। তো এটা হচ্ছে আমার বি এর সমান। বি এর সমান করে কোথায় লাগাবো? এ এর মধ্যে লাগাবো। তাহলে তো হচ্ছে না, চাপটা হচ্ছে না, কারণ আমি সেন্টিমিটার কম দিছি। আমি একটা কাজ করব, সেন্টিমিটার একটু একটা বাড়াই দিব। সেন্টিমিটার একটু বাড়াই দিব। আমি প্রথম দিছিলাম কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। একটু বাড়াই দিই, তা না হলে কিন্তু হবে না। তা না হলে মিলে না, মিলে না, মিলে না।
আমরা 6 সেন্টিমিটার দিলাম। আর পরীক্ষার মধ্যে কিন্তু কিন্তু এমন ভাবেই দেওয়া থাকবে যাতে মিলে যায়, বুঝতে পারছো? আমি আবার বলি, এ বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে আমরা বি এর সমান করব। বি এর সমান করে বিডি এর উপর একটা চাপ দিব। দেখো এই যে আমাদের কাটা একটা অংশ আছে, এটা এর মধ্যে লাগাবা, লাগানোর পরে এই বিডি এর উপর একটা চাপ দিবা, এই যে এইভাবে। এবং এই চাপ দ্বয় একটা হচ্ছে সি বিন্দুতে ছেদ করে, একটা হচ্ছে সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এ সি যোগ করি। কি যোগ করি? এ সি যোগ করি। আর একটা হচ্ছে কি এ সি প্রাইম যোগ করি। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে বি এর সমান, এটাও কি বি এর সমান। তো এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা কি করব, অঙ্কনের বিবরণটা দিব। তো প্রথমত আমরা কি করছি, যে কোনো একটা রশ্মি বিডি নিছি, সেই জন্য আমরা লিখব যে কোনো রশ্মি বিডি নি। তারপর বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ ডি বি এফ আঁকি। আমরা লিখব বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ডি বি এফ আঁকি। তারপর আমরা কি করলাম, বিএফ থেকে সি এর সমান করে আমরা বি এ অংশ কেটে নিই। তো আমরা লিখলাম বিএফ থেকে সি এর সমান করে বি এ অংশ কেটে নিই। তারপর আমাদের কাজ কি, এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উপর একটি বৃত্তচাপ আঁকি। আমরা লিখলাম এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান করে বিডি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দ্বয় পরস্পর সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। আমরা লিখলাম বৃত্তচাপটি বিডি রেখাকে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করলাম, এসি ও এ প্রাইম এ সি প্রাইম যোগ করি। আমরা লিখছি এসি এবং এ সি প্রাইম যোগ করি। তাহলে তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি প্রাইম উভয় ত্রিভুজ, মানে দুইটাই ত্রিভুজ। কোনটা? এ বি সি, মানে এই ত্রিভুজটা, আবার এ সি, আবার এ বি সি প্রাইম, মানে এই সম্পূর্ণ ত্রিভুজটা, দুইটাই কিন্তু ত্রিভুজ। তো এটা হচ্ছে আমাদের সম্পাদ্য কত নাম্বার? 5 নাম্বারের সমাধান। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা সম্পাদ্য পাঁচটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে তোমাদের সম্পাদ্য 6 সমাধান করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।